এই এদিকে আসেন। ও ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, মাঝে মধ্যে হঠাৎ আপনার সাথে দেখা হ্যাঁ, হয়। বসেন, এখানে একটু বসেন। আচ্ছা। বয়স্ক মানুষ তো একটু কষ্ট হয়। তো ভালো। আলহামদুলিল্লাহ। আহ, 2 দিন খুঁজে মনে ছিল না। আমার 2 দিন মনে ছিল না। তারপরে কালকে মনে হলে দিয়ে আসছি, পেয়েছেন? হ্যাঁ ভাই। আর কি অবস্থা দেশের, তো ধান পান, এই ধানগুলা কি যারা করে তাদের, যারা এই ধান চাষ করে তো তাদের না, তাই না? না তাদের না। এদের সিস্টেম হলো নগদ জমায়। নগদ জমা। আরটা কি, বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের সকল জমি কৃষকদের হাতে নাই। না। ওই জমি শহরের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সব জমিগুলো দেখা যাচ্ছে কি বাংলাদেশের জমির মালিক এখন সরকারি কর্মকর্তারা। আর গ্রামে করে কি, গ্রামের অল্প স্বল্প কৃষক আছে নিজের নামে, আর সব জমিতে চলে গেছে শহরে লোকদের হাতে। বড় বড় এলাকা, চর, চরচাপট, বিশাল বিশাল যে সাগরের চর, এটার মালিক এক ধরনের কৃষক, তারা কৃষক না, কিন্তু তাদের কাছ থেকে আপনারা নগদ জমায় নিয়ে আসেন। এই যে যে চাষ করতেছেন তো আপনার জমি না, নগদ জমায়। নগদ জমা। তাহলে জমির মালিক এখন কৃষকরা না, জমির মালিক হলো মুৎসদ্দি বুর্জুয়ারা। মন্ত্রী, মিনিস্টার হলে এই দেশের জমির মালিক, চরের মালিক সব। আপনাদের যার কয় মাস, ধরেন 3 মাস। 2-3 মাস পর আর থাকবে না। কিন্তু সৃষ্টি করলো কে? ধানটা সৃষ্টি করলো কে? আমরা। এখন মূল সৃষ্টিকর্তা হলো কৃষক, কিষান হলো সৃষ্টিকর্তা। আর ধানটা ধানটা কার গোলায়, কার হাতে চলে গেল? সে কৃষকইরা। এখন এইটা ছিল, এইটা হালে বাংলাদেশের পরিস্থিতি। আর মূল যে সমস্যাটা, ব্রিটিশ, ইংরেজ শাসিত বাংলাদেশ উপমহাদেশ, ওই ধরেন এশিয়ার দক্ষিণাংশ উপমহাদেশ আমরা, আমাদের পাশে ভারত, আমাদের পাশে বার্মা, আমাদের পাশে থাইল্যান্ড, এইসব দেশ নিয়ে পুরা ভারতবর্ষ ছিল। ইংরেজ আমলে, ব্রিটিশ আমলে এটা ছিল ভারতবর্ষ। এটা ছিল ভারতবর্ষ। সেই ভারতবর্ষ চলে গেছে, ইংরেজ চলে গেছে পৃথিবীর ইউরোপ কান্ট্রি, আমেরিকা, লন্ডন। ওদেশে কৃষিকাজের যন্ত্র, ঔষধ, সার অনেক উন্নত। তারা কিছু শরীর খাটায় করে না, তারা যেটা করে মেশিনে করে, যন্ত্রে করে। আর এই ব্রিটিশের থাকতে মানুষ ঘাড়ে জল বাঁধায়, মানুষ দিয়ে হালতো সত্য। আমি এও দেখেছি, একটা ছেলে আর তার বউরে ঘাড়ে জোয়াল বেঁধে জমিতে চাষ দিচ্ছে। এখন ব্রিটিশ আর ইংরেজ চলে গেছে কবে, আজও এই দেশটা রয়ে গেছে সেরকম। জাপানের মতো হয় নাই, ফ্রান্স, ইতালি, লন্ডন, ওদেশের কৃষিকাজ সব যন্ত্রে হয়। আর আমাদের দেশের কৃষিকাজ, এই যে দেখেন, ওই যে বস্তা বইতেছে কিভাবে, ঘাড়ে করে। আর জাপানে এই বস্তা ক্যারিশিপ দিয়া, যন্ত্র দিয়া বস্তা উঠায়। তাহলে পার্থক্য কেন এই অনুন্নত থাকলো? প্রশ্ন থাকে যে আমরা অনুন্নত কেন? আমরা অনুন্নত এই জন্য,
তাহলে এদেশের যে রাজনৈতিক দল, শতাধিক পার্টি, এই পার্টিগুলো বিদেশি সাম্রাজ্যবাদ, বিদেশিরা এদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে এই পার্টিগুলো বিদেশিরা সৃষ্টি করছে। তাদের একাধিক পার্টি আছে এই দেশে। যখন যে পার্টি, যে দলটা ভালো তাদের কথা পালন করবে, তাদের স্বার্থে যে পার্টি ভালো কাজ করবে, সেই পার্টিকে ক্ষমতা বসায়। এবং ওদের দাঁড় করান এবং ছবিগুলো ওঠে। একটু দাঁড়াবো, আমি একটু মাজা ব্যথা করতেছি একটু। তাহলে আমাদের দেশ এই ব্রিটিশের যুগের মতো আজও রয়ে গেছে। অর্থাৎ বস্তা বয় দেখেন, হাত দিয়ে মাথায় করে। আর ধান লাড়তেছে কোথায়? এদের জমি নাই, উঠান নাই। যে সমস্ত গরিব মানুষের চাষ করছে তার উঠান নাই, সে সরকারি জায়গায় ধান নাড়ছে। এই ধান এখান থেকে বস্তা করে যাবে কোথায়? সিন্ডিকেট চলে যাবে। এই ধানগুলো চলে যাবে কোথায়? ধানগুলো যাবে শহরের বড় বড় গোডাউনে। ধানের যে সমস্ত মিল, ধানের যে মিল আছে, আড়ত, সেখানে যাবে। ধানটা সৃষ্টি করলেন আপনি, আর যাচ্ছে কোথায়? আড়তে, মিল মালিকের কাছে। মিল মালিক, সিন্ডিকেট, ওরা দাম নির্ধারণ করবে। আপনি কি পেলেন? হ্যাঁ, আপনি কিছুই পেলেন না। হ্যাঁ, খাটতে খাটতে শেষ। তাহলে আপনি কিছু পেলেন না। আচ্ছা, এটার কারণ কি? আপনি বললেন দালাল পার্টি, বিদেশিদের দালালি পার্টি। এবং দেখা যাচ্ছে কি, আপনার গায়ের এদের কোনো খাবার নাই, এদের কোনো উঠান নাই, পরের জায়গায় ধান, রাস্তায় ধান হচ্ছে আপনার। আবার ওই রাজনৈতিক পার্টির নেতাদের কেমন অবস্থা হয়েছে বলেন তো? যারা পার্টি করে, রাজনীতি করে, তাদের অবস্থা ভালো হয়েছে? দালাল হয়েছে, ব্যবসা হয়েছে, বইয়ের গায়ে স্বর্ণ অলংকার ঢাকা। আর আমাকে শরীর যাচ্ছে, আপনার বন্ধু কি আছে নাকি? না আছে নাই না। ধান যদি বেঁচে আপনি বেঁচে টাকা পেতেন, তাহলে আপনার বউরে না পড়তে পারেন না। আপনি খাদ্য সৃষ্টি করেন, আর শহরে কি করে? তা বানায়, ব্রিজ বানায়, দালান বানায় সরকারি শ্রমিকরা। শ্রমিকের বউর থাকে না, শ্রমিকের বউ ওই শ্রমিকের স্কুল কলেজে পড়তে পারে না। আপনারা যারা কিষান, মজদুর, আপনারা সব কিছু বানাচ্ছেন, ওর কাপড় নেই, আপনার বাচ্চা স্কুলে পাঠাতে পারেন না। এই তো বাস্তবতা। এটা কেন হলো বলুন তো? কেন হলো? এই যে আপনার এই যে এটা কেন হলো? এদেশের দেশপ্রেমিক কোনো আসে নাই। কাজে এটা পরিবর্তন করতে হলে, আপনার ভাগ্য পরিবর্তন করতে শ্রমিক একটা সরকার লাগবে, দূর শ্রেণীর সরকার লাগবে। অর্থাৎ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসতে হবে। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে সৃষ্টি করে সে ভোট করে, যে সৃষ্টি সম্পদ দিয়ে মতব্বরি করবে। শ্রমিক কৃষকরা সৃষ্টি করবে, শ্রমিক তখন রাষ্ট্রের সব জায়গা ঠিক মতো চলবে। শ্রমিক আপনার হাতের ফসল সরকারি বেতন দেয়, কর, খাজনা, ট্যাক্স এগুলো সৃষ্টি করে, টাকা সৃষ্টি করে, অর্থনীতি সৃষ্টি করে কৃষকরা, শ্রমিকরা। এবং সেই শ্রমিক কৃষকের অর্থ দিয়েই সব সরকারি কর্মচারীদের বেতন, ডাক্তারের বেতন, পুলিশের বেতন, সেনাবাহিনীর বেতন, সব এই বেতন শ্রমিক কৃষকরা। আগামীকাল মঙ্গলবার ও বুধবারের হাটে আপনারা আমন্ত্রিত। আপনাদের জন্য রয়েছে উক্ত হাটে সকল প্রকার সুযোগ সুবিধা। তাই আপনারা যারা গরু ছাগল ক্রয় এবং বিক্রয় করার জন্য ইচ্ছুক, শ্রমিক কৃষক সৃষ্টি করে, আগামীকাল মঙ্গলবার সৃষ্টিকর্তা, আপনারা দেশ ছেলে ও শ্রমিক
সুৎখোর বদমাইশরা, সমস্ত জমির মালিকেরা, ওই যে যোদ্ধার মহাজনরা, আপনি জমিতে কাজ করছেন, ও কি জমিতে এসে কাজ করে না? কোনোদিন করছে? কাজে এইটা পরিবর্তন করতে হবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্রে সভ্যতার যে শ্রমিক কৃষক সে নিজে সংসার চালায়, তখন এটা মুক্তি আসবে। তো থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আপনার তো আলাপ হবে। আচ্ছা, অনেক তো আলাপ হলো, আবার এইসবের উপর আলাপ করবো। আর হচ্ছে কি, এই আলাপ তো সারাদিন করলে শেষ হবে না। আবার এই ভিডিও তো আর সারাদিন করাও যায় না। যদি আপনাদের হুঁশ আসতে হবে যে আমি সৃষ্টি করতেছি, আমার সৃষ্টির সম্পদ, আমার সৃষ্টি ফসল আরেকজনের মাতব্বরি করতেছি। এখন কি করবো জানি না, আমাকে তো অর্থ নাই, সম্পদ নাই, পেট্রো পাড়াচ্ছি। আরে দল আছে, ওয়ার্কার্স পার্টি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক কৃষক সমিতি, এইগুলো হলো আপনাদের সম্পত্তি। একটু বসতে বন্ধ করে দেন।